প্রিয়া আমার প্রিয়া ছবি দেখছি 30 বার হলে যা। হ্যাঁ, আর কিছু বলবেন? আমরা একভাবে প্রতিবার। জি ভাই, 9 জন সিরিয়ালে টিকিট নেওয়ার জন্য খুবই অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন। এই যে এই ভাই অসুস্থ মানুষ, তারপরে সিনেমা দেখতে আসলেন কেন? সিনেমা এর জন্য দেখতে আসছি, শাকিব খানের সিনেমা। অবশ্যই। আসলে ব্যান্ডেজ করা কি হয়েছে? হ্যাঁ, চাঁদ রাতের দিন অ্যাক্সিডেন্ট করছি, বাইক অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তারপরে সিনেমা দেখতে অবশ্যই কোনো মিস হবে না, সিনেমায় কোনো মিস হবে না, শাকিব খানের সিনেমা মিস হবে না। আচ্ছা যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে টিকিটের জন্য ছবি শেষ হবে 3টা বাজে ঢুকবে। এই যে ওনরা এখানে টিকিট নিয়ে দাঁড়াই আছে। এই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। ওনরা এই যে এখান থেকে ঢুকবে মানুষ, এখান থেকে ঢুকবে। এ ভাই আপনারা এত আগে দাঁড়াই রয়েছেন এই রোদের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, 3টে বাজে শেষ হবে সিনেমা। তো ওনরা আপনারা বলবেন ভাই? এত আগে বলেন, কেন রোদে? সাকিব ভাইয়ের ছবি দেখবো। আমি শাকিব খানের ছবি দেখবো। টিকিট কই? টিকিট নাই, টিকিট সারা দেও তোরা? ভাই আমরা সাকিব ভাইয়ের বিষয়ে বলেন ভাই, কিছু কোশ্চেন করেন। ভাই আমরা সকাল 8টা বাজে টিকিট কাটছি ভাই, 9টা ভাই। 9টা। প্রিয়া আমার প্রিয়া ছবি দেখছি ভাই হলে যায় 30 বার। এখান থেকে হ্যাঁ, প্রিয়া আমার প্রিয়া ছবি দেখছি 30 বার হলে যায়। হ্যাঁ, আর কিছু বলবেন? আমরা একভাবে প্রতিবার। জি ভাই, 9 জন। হ্যাঁ, ফ্রেন্ড একসাথে আসছে, একসাথে সব সময়। আচ্ছা এই যে রোদ, প্রচন্ড রোদ, গরম, আপনাকে দেখতে পাচ্ছি প্রচন্ড ঘামছে। রোদ কোনো বিষয় না তো। আমি গামে নাই। তো এখন বাজে কত? আরম্ভ হবে 3টে বাজে, এখন 1টা 40 বাজে। তার মানে প্রায় এখনো 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা, আরো তো আমরা আসছি 10টা বাজে। 1.5 ঘন্টা তো কোনো বিষয় না, সময় হাতে নিয়ে আসছে, ওটা কোনো বিষয় না। এই যে কষ্ট করে এই মুভি দেখতে হবে, দেখতে হবে সাকিব ভাইয়ের ছবি না? আমরা তো পরে দেখতেছি, আমরা কালকেও দেখছি, কালকেও দেখছি। জি কালকেও দেখছি। আজকে আবার কেন? ছবি দেখতে হবে, ছবি আমাদের জন্য, ছবি দেখতে হবে। ছবি সাকিব ভাই আমাদের জন্য ছবি বানায়, আর কোনো কথা নাই। আমরা সাকিবিয়ান। ইয়েস ইয়েস। আচ্ছা বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওনরা এই রোদ্রে সকাল 10টা বাজে আসছে, ওই সময় আইসা মনে হয় টিকিট পায় নাই। তারপর 3টার শো, এখন 3টার শো এর যে টিকিট ওনার হাতে 9টা টিকিট দেখতে পাচ্ছেন। এখানে ওনারা ফ্রেন্ড 9 জন ফ্রেন্ড একসাথে আসছে। তো এইভাবে শাকিব খানের মুভি দেখতেছে মানুষ এই গরমের ভিতরে কষ্ট করে। তো কি তোর সমস্যা? আমি ওনাদের কাছে তুই আমার কাছে কাজ করতে পার। আচ্ছা, এই রোদ্রের ভিতরে দেখতে পাচ্ছেন মানুষ বরবাদ মুভি দেখার জন্য। তুমি কি একা আসছো? না, আমার সঙ্গে ভাই আছে, আম্মু আছে, আমার চাচি আছে, আমার একটা ছোট ভাইও আছে। এখানে কি তুমি সিরিয়ালে একা? তার সাথে আর কেউ আছে? আমার সিরিয়ালে আমি একাই, এখানে আমার ভাই আম্মুরা কয়জন গেছে। ওই সাইডের সিরিয়ালে মহিলা। আচ্ছা যাই হোক, দেখেন ছোট ছোট বাচ্চা, ছোট বড় সবাই। এই সিরিয়াল অনেক দূরে চলে যাবে, মানুষ আসতেছে, প্রচুর মানুষ আসতেছে দেখতে পাচ্ছেন। আমি কালকে ঢাকায় এই সিনেমা কালকে আমি ঢাকায় দেখছি, আবার আজকে টিকিট কাটছি। আমি আসলে একটু ঢুকতে দিয়ে না পারে? হ্যাঁ, লাইভ চলে এখন। নেট আছে আপনাদের? দেখেন আপনি, আমি বলবো কেন, আপনি দেখেন। নেট নাই? 5 লাখের উপরে আছে, 5,40,000, 5,43,000 ফলোয়ার। থেকে দাঁড়ায় রয়েছে আমরা টিকিট কাটার জন্য। এখানে সিরিয়াল দিয়ে এখানে মহিলা পুরুষ কি পরিমাণ সিরিয়াল দেখতে পাচ্ছেন। এই যে এরা সবাই টিকিট কাটার সিরিয়াল, কিন্তু এগুলো হলো টিকিট কাটার সিরিয়াল। এরা সবাই টিকিট কেটে, তারপর টিকিট এখনো পায় নাই।
টিকিট কাটার জন্য আমরা সিরিয়াল দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এই সিরিয়াল অনেক বড় হয়ে যাবে, রাস্তায় চলে যাবে ঢোকার জন্য। এই গরমের ভিতরে দেখেন, এ ভাই এই গরমে দাঁড়াই রয়েছেন কেন? আরে ভাই টিকিট কেনার লেগে দাঁড়ায় আছি তো। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি সর্বোচ্চ প্রায় ঘন্টা খানিক। 1 ঘন্টা হইব। 1 ঘন্টা বেশি। এই গরমের ভিতরে দাঁড়াই থেকে এত কষ্ট করে মুভি দেখতে হবে, মানে কি করা, কিছু করার নাই, ঠিক আছে গেছি কে ভাই। দেখতেই হবে নাকি? ভাই আপনি কতক্ষণ হয়েছে আছেন? এই তো ভাই 1 ঘন্টা হবে। 1 ঘন্টা। এখন যদি সিরিয়ালে দাঁড়াইয়ে যদি পরে টিকিট না পান কেমন হবে? কেমন লাগবে? গরমে দাঁড়িয়ে আছি, এই গরমে এতক্ষণ অপেক্ষা করে যদি টিকিট না পান, দেখি নেক্সট শো এর টিকিট নিব, কি করব। আবার 6টার শো, তারপর মুভি দেখতেই হবে। এটা তো একটা ভালো লাগার জায়গা না? ভালো লাগে না। আচ্ছা বন্ধুরা, শুনতেই পেলেন যে শাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য মানুষ কি পরিমাণ কষ্ট করতেছে। এই যে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে টিকিট কেটে তারপর আবার ঢোকার জন্য সিরিয়াল, এই হলো পরিস্থিতি। ওইদিকে দেখেন এই পরিস্থিতি শাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য। কি টিকিট পাইছেন? না ভাই, টিকিট পাই নাই এখন। সিরিয়াল ধরছেন? হ্যাঁ, এই যে সিরিয়ালে আমাদের এক ভাই আছে। লোক আছে? হ্যাঁ ইনশাআল্লাহ আছে। আমরা এই যে আপনার হেমাদপুর স্থান থেকে আসছি। হেমায়তপুর থেকে আসছেন? জি জি। এখন এই যে দাঁড়াই আছেন, যদি এরপরে টিকিট না পান তারপর কি করবেন? না পেলে কি করবো ভাই, চলে যাব। অনেক আশা নিয়ে আসছিলাম সাকিব ভাই, মনে করেন মুভিটা দেখবো, যদি না পাই তাহলে তো কোনো করার নাই। না পাইলে 6টার শোর জন্য আবার দাঁড়াই দেখেন? না ভাই, এত তো মনে করেন অনেকক্ষণ ধরে 2 ঘন্টা থেকে ওয়েট করলাম। 2 ঘন্টা ওয়েট করতে? হ্যাঁ, কিন্তু তারপরও পাইলাম না টিকিট। যাতে পান সেই দোয়া করি, টিকিট যাতে পান, এত কষ্ট করতেছেন। তো বন্ধুরা, এই হলো পরিস্থিতি। এরা সবাই টিকিট কাটার জন্যই সিরিয়াল দিচ্ছে। এরপরে যখন ঢুকবে মানুষ, তখন দেখবেন যে কি পরিমাণ মানুষ। এখনো তো মানুষ সেই রকম ভাবে আসে না, এখনো সেই রকম ভাবে আসে না মানুষ। টিকিট পাইছেন? টিকিট পাইছেন? টিকিট এখনো তো পাই নাই, আনতে গেছে, এখন কি হবে বলতে পারছি না। আপনার তো আমি সকাল থেকে দেখতেছি এখানে। হ্যাঁ, এখানে বসে আছি টিকিটের কারণে। আপনি কয়টা বাজে আসছেন? আমি আছি মনে হয় 11টা সাড়ে 11টার দিক। হ্যাঁ, কিন্তু ওটা হয়ে গেছে আগে, তখন বললো যে নাই, এই কারণে আমি বসে আছি। আরো 2 জন গেছে কাটতে, সিরিয়ালে আছে। ফ্যামিলির লোকজন নিয়ে আসছেন? জি না, বন্ধু বান্ধব সবাই। হ্যাঁ, এই যে লোক দেখতে পাচ্ছেন, এখানে লোকজন আরো আসতেছে সিনেমা দেখার জন্য। একটু পরে এখানে লোকারণ্য হয়ে যাবে। এখানে লোকারণ্য হয়ে যাবে এই মুভি দেখার যে ক্রেজ। একটু কথা বলি আপনাদের সাথে। কি নাম আপনার? রচয়িতা। আপনি কোথা থেকে আসছেন? আসছি বাইবেল থেকে। বাইবেল থেকে। কি মুভি দেখার জন্য? বরবাদ। বরবাদ। টিকিট পাইছেন? না না, এখন পাইনি। 6টার শোর জন্য অপেক্ষা করতেছি। 6টার শো? জি জি। টিকিট নিচে আছে, কিন্তু আমরা তো মেয়ে মানুষ, নিচে বসবো, এই জন্য একটু আনইজি ফিল করি। এই জন্য উপরে ডিসি টিকিটের জন্য বলছিলাম, পরে মামা বলছে যে এখন হবে না। হ্যাঁ, ডিসি শেষ, উপরে শেষ, নিচে আছে, তাও চেয়ার। তাহলে এখন বাজে 1:50। জি। আপনি 6টার শো দেখবেন? এই জি, জি। কয় ঘন্টা? 4 ঘন্টা এখানে বসে থাকবেন? হ্যাঁ, বসে থাকবো শাকিব খানের বরবাদ দেখানোর জন্য। জি জি। বন্ধুরা, শুনতেই পেলেন, এই আপু এখন টিকিট পায় নাই, ডিসির টিকিট পায় নাই, টিকিট শেষ। এখন উনি 6টা পর্যন্ত এখানে বসে থাকবে, নবীনগর সেনা অডিটোরিয়াম। এটা উনি মুভি দেখেই যাবে, শাকিব খানের বরবাদ মুভি দেখে তারপর এখান থেকে যাবে। আপনাদের মতো মানুষের কারণেই শাকিব খান আজকে শাকিব খান হয়েছে। জি, হয়তো আমার খুব ভালো লাগে ওনাকে, ওনার অভিনয় আমার খুব পছন্দ। হ্যাঁ, অ্যাক্টর হিসেবে অনেক এগিয়ে গিয়েছে, আমাদের জেনারেশন অনেক পছন্দ করে। আচ্ছা, ওনার এর আগে কি কি মুভি দেখছেন? এর আগে প্রিয়তমা দেখছি, তারপর এখন অন্তরাত্মাও দেখবো, দেখি কোন হলে আছে। রাজকুমারও দেখা হয়েছে। হ্যাঁ, রাজকুমারও দেখা হয়েছে। তুফান দেখা হয়েছে। হ্যাঁ, তুফানও দেখা হয়েছে। তুফান, রাজকুমার, প্রিয়তমা, এর ভিতরে কোন মুভিটা সবচেয়ে বেশি ভালো? তুফান ভালো লাগছে। তুফান বেশি ভালো? জি জি। আচ্ছা, তো আজকে কে আসছেন এখানে মুভি দেখার? জি, কে আসছেন মুভি দেখার? আমার মামা আসতেছেন, আর আমার মা আর আমি আসছি। জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরা মনে হয় আগেই টিকিট ছিল, ঢুকতে পারে নাই, সিট ছিল না, আগেই মনে হয় টিকিট ছিল।
3টার শোতে 12টার দিকে ঢুকতে পারে না, টিকিট ছিল এদের কাছে। ঢুকতে পারে। এই খালা, এই টিকিট পাইছেন? এই ভাই, আপনি রিল্যাক্সে বসে বসে মনে হয় গেমস খেলতেছেন না? জি। টিকিট পাইছেন? না। তাহলে রিল্যাক্সে বসে বসে একজন ফ্রেন্ড আছে লাইনে ফ্রেন্ড আছে। আপনি ঠান্ডা মাথায় আরামে বসে রয়েছেন। অনেক চাপ তো ভাই, অনেক সময় লাগবে এর জন্য। গরম আর আপনি তো আরামে ফ্রেন্ড তো। না না, আমরা হচ্ছে ভাগে ভাগে দাঁড়াইতেছি। ভাগে ভাগে আধা ঘন্টা 1 ঘন্টা করে করে। হ্যাঁ হ্যাঁ, কি করার আছে? তারপরে দেখতে হবে। হ্যাঁ দেখতে হবে। গতকাল রাতে আসছিলাম লাস্ট ইসে 9টার দিকে, পাই নাই। রাত 9টায় এসে টিকিট পান না, এর জন্য হয়তো আজকে সকাল থেকে বসছি। কয়টা বাজে আসছেন? আসছি 11টার দিকে। 11টার দিকে এসে আগের শুট টিকিট পান নাই? তাই? না, আশা করি ছবি ভালো হবে। এত কষ্ট করে কেন মুভি দেখছেন? কারণ কি দেখছেন মুভিতে? ছবির হইতেছে যতটুকু দেখলাম শাকিব খান, এটাতে লুক অসাধারণ একটা লুক। আর হইতেছে যতটুকু বুঝতে পারলাম ট্রেজার এবং ট্রেলারে খুব ভালো হইতেছে, একটা মুভি হবে, ভালো একটা মুভি হবে। ধন্যবাদ। বন্ধুরা শুনতেই পেলেন যে মানুষ কি পরিমাণ করে এখানে বসে আছে। এই যে দেখেন, টিকিট কাটার জন্য এই সাইডে হলে 150 টাকা টিকিট পাইছেন? জি ভাই, খুব কষ্ট হয়েছে। কত টাকা টিকিট? 150 টাকা করে। 150 টাকা? জি। নিচেটাই তো পাওয়া যায় না। নিচেটাই পাওয়া যায় না? নিচেটাই পাওয়া যায় না, অনেক কষ্ট। 2 ঘন্টা দাঁড়া রেখে টিকিট নিচ্ছি। 2 ঘন্টা। কি মুভি? বরবাদ সিনেমা। বরবাদ? জি। এত কষ্ট করে বরবাদ কেন দেখতেছেন? কালকে পাইছিলাম, পাই নাই, আজকে নিলাম, খুব কষ্ট হলো। জি। তাই কোথা থেকে আসছেন? আমি আছি কাঠগড়া থেকে। কাঠগড়া থেকে? জি। ওকে, ধন্যবাদ। 3 দিন ধরে ঘুরতেছি বরবাদ ছবির লেগে। হ্যাঁ, 3 দিন ধরে ঘুরতেছি, ঈদের দিন আইসি টিকিট পাই নাই। আর এখনো টিকিট পাই নাই গা। এখনো টিকিট পান নাই? টিকিট নিয়ে খারাপ করে রাখছে লোকজন, দেখি পাইনি। আল্লাহ রাসূলের নামে যদি পাই তাহলে দেখবো। 3 দিন ধরে পাইতেছেন না, আমরা শাকিব খানের ফ্রেন্ড। শাকিব খানের ফ্যান? জি, ইনশাআল্লাহ দোয়া করবেন। আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা? ও বাম্পার মারতে আছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি তো টিকিট কাটছি, ভিতরে যাব। ছবি একবার ঢাকায় দেখছি, আবার দেখবো। ছবি দেখবেন? হ্যাঁ। আপনি দেখবেন নাকি? দেখছেন মুভি? কত করে? 200 ডিসি, আর এখানে 150। এটার টিকিট আছে মনে হয় 150 টাকা। তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে, এরা সবাই শাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য আসছে। আপনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, বলবো? বলবেন না? তোমার সাথে একটু কথা বলি আপু, বলা যাবে? আচ্ছা, ঠিক আছে। টিকিট পাইছেন ভাই? কোথায়? কি ডিসি নেন? কোনটা কাটলেন? ডিসি। কেমন কষ্ট হয়েছে? কেমন কষ্ট একটু হয় নাই ভাই। কষ্ট হয় নাই? না ভাই। কি করেন? মানুষ ভাই, সকাল 10টা থেকে দাঁড়ায় রয়েছে। আমরা ভাই 5 মিনিট দাঁড়াইছি। মানে আপনাদের লোক আছে? না, লোক নাই, আমরা আসছি, আসার পর ঠিক আছে মাথা খাটাইছি ভাই, আর কিছু না। কিরকম মাথা খাটাইছেন? লাইন ছাড়া না, লাইন ছাড়া খাটাই নেই। আমাদের এক ফ্রেন্ড আসছিল আর কি, মানে আর কি মেয়ে, তো মেয়েদের লাইনে ওকে দাঁড়া করাই দিচ্ছি, তো খুব দ্রুত আমরা টিকিটটা কাটছি। মানে মেয়েদেরকে দিয়া আপনাদের টিকিট কাটছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা 4 জন আসছিলাম, 4 জন ঠিক আছে মেয়েদের কাটাই। কারণে? হ্যাঁ ভাই। যাই হোক, বুদ্ধির কারণে বাইসে গেছেন নাকি? হ্যাঁ, বুদ্ধির কারণে কষ্টের থেকে বাইসে হ্যাঁ গেছেন? হ্যাঁ ভাই। অনেক মানুষ সকাল 10টা বাজে আইছে, আগের শুট টিকিট পায় নাই, এখনো দাঁড়াই আছে, এখন পর্যন্ত পায় নাই। হ্যাঁ, এটা একটু প্যারা দেওয়া আর কি। বুদ্ধি একটাই যে ঠিক আছে, ভাবু যে কাজ করতে হবে আর কি। হ্যাঁ ভাই। আপনি কোথা থেকে আসছেন? আমি জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে আসছি আর কি। এই যে শাকিব খানের মুভি, বেশিরভাগ ইউনিভার্সিটির ভার্সিটির পোলাপানে আগে শাকিব খানকে নিয়ে টল করতো যে শাকিব খান লিপস্টিক নায়ক, এই সেই, ওর ছবি শিক্ষিত মানুষ দেখে না। এখন এই যে ভার্সিটির ছেলেমেয়েরা তুফান মুভি, রাজকুমার, প্রিয়তমার থেকে যে শুরু হইলো, কারণ কি বলেন তো? ভাই, এটা সম্পূর্ণ হলো মন মানসিকতার উপর। আগে ভালো ভালো কাজ করতো না শাকিব খান, এই কারণে এইসব কথাবার্তা বলতো, কিন্তু বর্তমান ভালো ভালো কাজ করতেছে, টিজারগুলো খুব ভালো, তারপর পোস্টার যেগুলো ছাপাইতেছে ওগুলো ভালো, এই কারণে ঠিক আছে এখন
সবাই পছন্দ করতেছে, এটাই আর কি রিজন। আচ্ছা, আপনি কখন থেকে ছবি দেখেন শাকিব খানের? আমি ছোটবেলা থেকেই দেখি আমুর সাথে, হ্যাঁ আমুর সাথে আমু দেখতো তো তখন আর কি দেখতাম। আপনি ছোটবেলা থেকেই দেখেন? হ্যাঁ ছোটবেলা থেকে টুকটাক দেখা হইতো এরকম। আচ্ছা, আপনাদের সাথে কি কথা বলবো? তো আপনি আসতে চাচ্ছেন না? ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, কে তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। টিকিট পাইছেন? কষ্ট হয়েছে না আরাম লাগছে? সিরিয়াল ধরে নিলাম, কষ্ট 20 মিনিট। 20 মিনিট মানুষ কয় 2 ঘন্টা সকাল থেকে হয়? না আমি ভাই পাইছি ভাই, আমি 3টা টিকিট কাটছি, আমি পেয়েছি। আপনারা রিয়েলের টিকিট নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তো ডিসির টিকিটে মনে হয় ঝামেলা। হ্যাঁ হতে পারে, আমরা এখান থেকে টিকিট কাটলাম। তো এই যে গরমের ভিতরে মানুষ বলেন তো, এই যে আপনারা গরমের সিরিয়াল দিয়ে টিকিট পেতে এত কষ্ট করে কেন? শাকিব খানের ভালো লাগে, শাকিবের মুভি ভালো লাগে, এই জন্য আসছি। হ্যাঁ, আবার ট্রেলার দেখছি খুবই ভালো, যার কারণে আসছি। অন্য মুভি দেখবেন না? অন্য মুভি আগে এটা দেখি, তারপরে চিন্তা ভাবনা করবো। তারপরে চিন্তা ভাবনা করবেন দেখা যাবে কি? জি। আর এই মুভি দেখে যে দেখেছে তো আবার ডাবল আবার এসে দেখে? না, আমার ডাবল দেখার ইচ্ছা নাই, আমি একবার করে দেখি প্রত্যেকটা সিনেমা, তারপরে আবার যখন ছাড়বে তখন দেখবো। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সেনা অডিটোরিয়ামে টিকিট কাটার যে সিরিয়াল, টিকিট নেওয়ার জন্য যে সিরিয়ালটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কি সেট করতেছেন? হোক না হোক